সবাইকে সালাম ও শুভেচ্ছা। আজকে আমি আপনাদেরকে ইন্টারসেকশন কমান্ডের একটা এক্সাম্পল দেখাবো। এমন কিছু জটিল কাঠামো এবং যন্ত্রাংশ আছে যেগুলি ইন্টারসেকশন কমান্ড ছাড়া অটোক্যাডে অন্য কিভাবে তৈরি করা যায় সেটা কিন্তু এখন পর্যন্ত আমার জানা নাই। ইন্টারসেকশন কমান্ড এমনই একটা গুরুত্বপূর্ণ কমান্ড। তো চলুন দেখি। আমরা পলিলাইন ড্র করব। এদিকে 100, রাইট অ্যাঙ্গেলে 30, আবার উল্টা দিকে 100, শেষের অংশটা ক্লোজ করব। এই দুই পাশে আমরা এটা কনভার্ট টু আর্ক করব। তাহলে ন্যাচারালি এটা হবে 15, আর ওইদিকেও কনভার্ট টু আর্ক করে 15। এখন দুই পাশের সেন্টারে দুইটা পলিগন বসাবো ভিন্ন মাপের। পলিগন, পলিগনের সাইড 6। দেখেন নিচে নিচে খেয়াল করবেন কি লেখা থাকে। এখন সেন্টার অফ পলিগন দিলাম এইটা। তারপরে সারকাম স্ক্রাইব করবে নাকি ইনস্ক্রাইব করবে? সারকাম স্ক্রাইব করবে, ওই রকম অপশনটা দিলাম। নিয়ে রেডিয়াস বসালাম 5, মানে 10 মিলিমিটার ডায়াকে সে সারকামস্ক্রাইব করলো এই পলিগনটা। এদিকে হবে তাহলে একই মাপ না, 12 মাপের নেব। ওটা ছিল 10, এখন রেডিয়াস নিব 6। এই তফাৎ। এই এখন পুরো এই তিনটা জিনিসকেই এক্সট্রুড করব। এক্সট্রুড একটা নির্দিষ্ট মানে 100, 100 মাপে করলাম, সমস্যা নেই। 50 মাপে করলেও সমস্যা ছিল না। এখন আইসোমেট্রিক ভিউতে কেমন দেখা যাচ্ছে দেখেন। তারপরে শেষ অফ গ্রেতে এই এই যে দুইটা পলিগন একদম লম্বা হয়ে কিন্তু রয়ে গেল। হ্যাঁ, এটা এখন এই মূল বডি থেকে বাদ দিব, সাবট্রাক্ট করব। এই যে এইটা একটা সলিড, এবং এই পাশে এটা সাবট্রাক্ট করে বাদ দিলে কি হবে? ওইটা ওই মাপের গর্ত হয়ে যাবে। আগাগোড়াই মাপের গর্ত হয়ে গেল। দেখেন, এখন ফ্রন্ট ভিউতে গিয়ে কিছু কাজ করতে হবে। এটা থাক এদিকে। ওইদিকে পলিগন, পলিলাইন নেব 100, 100। উপরের দিকে নেব 20। আসলে পরিকল্পনা আছে আমার মাথায়, আমি এটা শেষ না করা পর্যন্ত আসলে বুঝবেন না কেন কি করছি। হ্যাঁ, আবার এদিকে 100। এদিকে এরকম করে দিলাম। এটাকেও তাইলে যে পরিমাণ শর্ট হলো সেটা আবার আবার পুরো করে দিই 50। মানে এদিকে 100, আবার এদিকে 20কে ইয়া করলাম, স্লোপে নিয়ে আসলাম, আবার 100। জাস্ট একটু সামান্য সরিয়ে দিই, না সরালেও ক্ষতি ছিল না। হ্যাঁ। এখন এটাকে অফসেট করব। 4 মিলিমিটার থিকনেসের মনে করেন রেঞ্জটা বানাবো আমি। হ্যাঁ, অফসেট করলাম। অফসেট করে এখন পুরাটা একটা ক্লোজ পলিলাইন তৈরি করব। পলিলাইন এই পয়েন্টগুলি ধরে ধরে আবার পলিলাইন তৈরি করতেছি দেখেন। এখন শুধু এই যে, হুম, পলিলাইন শেষের অংশটা ক্লোজ, বাস। এখন এই লাইন দুইটা সহজে বাদ দেওয়া কেমনে, এটা একটু সরিয়ে নিলেই হলো। সবচেয়ে সহজ পথ হচ্ছে এটা। আরো পথ আছে অনেক, এটা এখন উল্টো বাদ দিয়ে দিলাম। এটা দুইটা লাইন, এই যে এইটা কাটাবো। এখন এগুলি শার্প কর্নার গুলি একটু ফিলেট করে দিই যেমন থাকে।
ফিলেটের রেডিয়াস 10, এই দুইটা ফিলেট হয়ে গেল। ওই যে শার্প কর্নার গুলি মরে যাবে, মানে ইয়ে হয়ে যাবে, ফিলেট হয়ে যাবে, শার্প কর্নার আর থাকবে না। ওই যে শার্প কর্নারটা, সবগুলি শার্প কর্নার আমি ফিলেট করে দিচ্ছি, এটা আর এটা, আবার এইটা আর এইটা ফিলেট হয়ে গেল। এখন কি করব, এটা এক্সট্রুড করতে হবে। কত মাপে? 100 মাপে, সমস্যা নেই। 2D ওয়ার ফ্রেমে এরকম দেখা যাবে। এখন এটার সেন্টার ওইটার সেন্টারে নিয়ে যাই। হ্যাঁ, এখন টপ ভিউতে দেখা যাচ্ছে এরকম। এটা এখানে থাকলেও ক্ষতি ছিল না, সেন্টারে নিয়ে যাই, সেন্টারে চলে গেল। এটা একটু পরে বুঝতে পারবেন যে কি করলাম। হ্যাঁ, আবার এইটাও সেন্টারে নাই, এটা তো হবেই না, নিচে এটা মেটেরিয়াল পুরোটা কভার করতে হবে। এইটা এই এখনই বুঝতে পারবেন অ্যাকচুয়ালি কি করলাম। অনেক সময় এগুলি আগে থেকে বুঝতে পারবেন না। হুম। ওই যে দেখেন কি করলাম। হ্যাঁ, এখন ইন্টারসেকশন কমান্ড দিলে শুধু ওই কমন এরিয়াটা, কমন মেটেরিয়ালটা থাকবে। এতে আপনি একটা রেঞ্জ পাবেন না সুন্দর, শুধু কমন অংশটা থাকবে, আর বাদ বাকি সব চলে যাবে। তো বুঝেন কতটুকু ইম্পর্টেন্ট এই কমান্ড। ইন্টারসেকশন কমান্ড দিয়েছি, দেখিয়ে দিয়েছি, দেখেন 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 অটোক্যাডের সৌন্দর্য দেখেন। এখন এটা শেষ অফ গিয়ে আছে, আমি এটা মেটেরিয়াল আরোপ করব। প্রপার্টিজ, মেটেরিয়াল, পিতলের একটা রেঞ্জ তৈরি করে দিই। হ্যাঁ, পিতল, ঠিক আছে। এই তো ইন্টারসেকশন কমান্ড ছাড়া এরকম একটা রেঞ্জ বা আরো অনেক জটিল যন্ত্রপাতি আছে, এগুলি আপনারা বানাতে, আমরা বানাতে পারবো না ইন্টারসেকশন কমান্ডের মতো কমান্ড ছাড়া। তো ঠিক আছে ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই।